2 তারিখে পরীক্ষা, আগামী 2 তারিখে পরীক্ষা। তো চিন্তা করছো? চিন্তা করতে হবে না, মাত্র 10টি প্রশ্ন ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদের উপস্থাপনা করছি এবং গাইড করছি, প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে, তাহলে পুরোপুরি নম্বর হাতের মুঠোয় পেয়ে যাবে। তাহলে চলো প্রশ্নগুলি লিখে নাও। টাইপিং করে রেখে দিয়েছি ফোনে, টাইপিং থেকে বলছি, প্রশ্নগুলি লিখে নাও। 1 দাগের প্রশ্ন, বেশি করে স্টার মারবে। শিক্ষাগত সমাজবিজ্ঞানের ধারণা দাও। শিক্ষাগত সমাজবিজ্ঞানের ধারণা দাও, এর প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, কি বললাম? শিক্ষাগত সমাজবিজ্ঞানের ধারণা দাও, এর প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এবারে এখানে একটা কথা বলি, এই যে প্রকৃতি পরিধি বললাম, এর একটা ভাগ হয়তো 5ও দিতে পারে। যাই হোক, ভালো করে যত্ন সহকারে পড়তে হবে। ঠিক আছে, খুঁটিখাটি পড়তে হবে। পরবর্তী এখান থেকে প্রশ্নটি ঘুরিয়ে রাখতে পারে, বা এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। তোমাদের 1 নম্বর স্টেপে দেব শিক্ষা সমাজবিজ্ঞান থেকে। শিক্ষা সমাজবিজ্ঞান থেকে এবছরের পরীক্ষায় 100% পড়বে বলে লিখে নাও। অথবা তোমরা লিখে রাখো, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। বেশি বেশি করে স্টার মারতে হবে, ভালো করে যত্ন সহকারে পড়তে হবে, না পড়লে হবে না। ওকে, চলো। অথবা লিখে নাও, শিক্ষামূলক সমাজবিজ্ঞান ও শিক্ষা সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক থাকতে পারে, ঘুরিয়ে থাকতে পারে, একই প্রশ্ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন লিখে নাও 2 দাগ। 2 দাগের প্রশ্ন তোমরা করবে, সামাজিক প্রক্রিয়া হিসেবে সামাজিক ব্যবস্থার সম্পর্কে টিকা লেখো। আর করবে সামাজিককরণ সম্পর্কে টিকা লেখো, সামাজিক গোষ্ঠী সম্পর্কে টিকা লেখো, হ্যাঁ, সামাজিক গতিশীলতা সম্পর্কে টিকা লেখো। এই যে করা বললাম, এই 2 নম্বরের প্রশ্নের মধ্যে এগুলো টিকার জন্য করতে হবে। কেন বললাম 2 নম্বরে? আবার দুটো একসাথে উল্লেখ করতে পারি বড় প্রশ্নের জন্য, কারা কারা প্রশ্ন হয় সেই জন্য। ঠিক আছে, 3 দাগের প্রশ্ন লেখো। 3 দাগের প্রশ্ন তোমরা লিখবে, সংস্কৃতির ধারণা সম্পর্কে বর্ণনা করো। সংস্কৃতির ধারণা সম্পর্কে বর্ণনা করো। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে আন্তঃসম্পর্ক এবং শিক্ষায় লোকসঙ্গীতির গুরুত্ব আলোচনা করো। ভালো করে পড়তে হচ্ছে। আর প্রত্যেকে বড় টেক্সট বইয়ের বিকল্প হয় না, টেক্সট বই পড়তে হয়, আমি প্রত্যেকে বলি। আর এই প্রশ্নটা লিখিত আকারে, আমি যেটা বলছি লিখিত আকারে, আগে একটা ভিডিও করেছিলাম 1 মাস আগে, ভিডিওটি দেখে নাও, লিখিত আকারে দিয়ে দিচ্ছি প্রশ্নগুলি। ঠিক আছে, আর এখন আস্তে আস্তে ধীরে ধীরে বলছি, আশা করছি সমস্যা হবে না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বৈচিত্র্যের ঐক্য। বৈচিত্র্যের ঐক্য, সংস্কৃতির ব্যবধান, সাংস্কৃতিক দ্বন্দ্ব আর সক্রিয়, এর কি করে ধারণা বা টিকা করতে হবে এগুলো। ঠিক আছে, টিকা করতে হবে। একসাথে কেন রাখলাম না, 5+5 এইভাবে প্রশ্ন হয়, সেই জন্য এরম ভাবে রেখেছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জাতি সংহতি এবং আন্তর্জাতিক বোঝাপড়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো। কি বললাম? জাতি সংহতি এবং আন্তর্জাতিক বোঝাপড়ার মধ্যে সম্পর্ক, বা আলাদা আলাদা থাকতে পারে, যেমন জাতি সংহতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, আন্তর্জাতিক বোঝাপড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এমনও থাকতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন লিখে নাও 6 দাগ। 6 দাগের প্রশ্ন লিখে নাও, ভারতের সামাজিক উন্নয়ন। ভারতের সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিকরণ, আধুনিকীকরণ, বিশ্বায়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। আবার এখান থেকে যেটা বললাম, ভারতের সামাজিক উন্নয়নের সাংস্কৃতিকরণ, আধুনিকরণ, এরকম দুটো সম্পর্ক, যে কোনো দুটোর মধ্যে সম্পর্ক উল্লেখ করতে পারে বা বিস্তারিত আলোচনা করা থাকতে পারে। ভালো করে পড়তে হবে, না ভালো করে পড়লে হবে না। পরবর্তী প্রশ্ন লিখে নাও 7 দাগ। 7 দাগের প্রশ্ন লিখো, টেকসই। 7 দাগের প্রশ্ন লিখো, টেকসই উন্নয়নের জন্য শিক্ষার ধারণা, প্রয়োজনীয়তা
ব্যান্ড ল্যান্ড কমিশনের প্রতিবেদন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এখানে বেশি বেশি ইম্পর্টেন্ট তোমরা প্রয়োজনীয়তা বেশি স্টার মারো, প্রয়োজনীয়তা বেশি স্টার মারো, প্রয়োজনে পড়ে। পরবর্তী প্রশ্ন 8 দাগ, 8 দাগে প্রশ্নটা করবে, লিখে নাও দারিদ্র বিমোচনের জন্য শিক্ষা সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মধ্যে সম্পর্ক আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কে আলোচনা করতে হবে। আর অন্তর্ভুক্তিমূলকের মধ্যে অনেক একাধিক টপিক থাকে, কিন্তু তোমাদের টপিক উল্লেখ করেনি, তার সর্বদা প্রতিবন্ধকতা থাকে, কিন্তু তোমাদের সিলেবাসে উল্লেখ করেনি। তোমাদের সিলেবাসে যেটা উল্লেখ করেছে সেই সিলেবাস অনুযায়ী আমি প্রশ্ন দিচ্ছি, ভালো করে পড়তে হবে আর টেক্সট বই পড়ে অভ্যাস করতে হবে। ঠিক আছে, আর মনে হচ্ছে হয়তো তোমাদের সাজেশানটা হয়তো এক গুছলো নেই, ঠিক আছে, ঠিক মতো গোছানো নেই সাজেশানটা, যেটা বলছি মানে এগুলো ছিল মনে মানে কেরান মেলানো হয়ে আছে এদিক সেদিক, বুঝে সমস্যা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই পেপারটা তোমাদের এইভাবে প্রশ্নটা বুঝে নিতে হবে, নিয়ে পড়তে হবে, কারণ তোমাদের 2 তারিখে পরীক্ষা, 2 তারিখে পরীক্ষা, কাল বাদে পরশু দিন পরীক্ষা, তাহলে চিন্তা করো না, প্রশ্নগুলি ভালো করে পড়ো, অবশ্যই A to Z প্রশ্ন কমন। ঠিক আছে, তো যাই হোক, পরবর্তী প্রশ্ন লিখে নাও শিশুর অধিকার, শিশুর অধিকার এবং নির্যাতন সম্পর্কে টিকা লেখো। শিশুর অধিকার এবং নির্যাতন সম্পর্কে টিকা লেখো। এই কটা প্রশ্ন পড়ো, আর কোনো প্রশ্ন পড়তে লাগবে না। পরবর্তী তোমাদের যে পেপারটা রয়েছে 5 নম্বর পেপার, তোমাদের 4 তারিখে পরীক্ষা রয়েছে 5 নম্বর পেপার, এই পেপারে মাত্র 11টা প্রশ্ন দেবো, টাইপিং রয়েছে মাত্র 11টা প্রশ্ন, একদম দাগে দাগে ফেলে দেবো। তার জন্য অবশ্যই প্রত্যেকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে বলবো ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, যত্ন সহকারে পড়ো, ভালোবেসে পড়তে হবে, কারণ পরীক্ষা এসে গেছে। 2 তারিখে পরীক্ষা, কাল বাদে পরশু দিন, ঠিক আছে, বা কাল পরীক্ষা বলতে পারো, ঠিক আছে, রাত পরে পরীক্ষা বলতে পারো। প্রশ্নগুলি ভালো করে যত্ন সহকারে পড়তে হবে। ঠিক আছে, একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি গাইড করলাম ভালো করে পড়তে হবে। তোমাদের যে শর্ট প্রশ্নগুলি হয় তার জন্য তোমাদের বললো লাইন তুলে প্রশ্ন হয়, কিভাবে হয় এটা বলা যায় না, তবে কিভাবে করবে 2 নম্বরে বা শর্ট প্রশ্নের জন্য প্রত্যেকে বলবো তোমরা প্রত্যেকের সংজ্ঞা, অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য, নীতিমালা, শ্রেণীবিভাগের যে ভাগ বিভাগ রয়েছে সেই ভাগ বিভাগের সংজ্ঞা, অর্থ এগুলো অবশ্যই করবে, বা বলতে কি বোঝো এইগুলোই করলে পুরোপুরি সম্পূর্ণ নম্বর হাতের মুঠোয়, তার বাইরে কোনো প্রশ্ন পড়তে লাগবে না। আশা করছি বোঝাতে পারলাম। তো ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করব। তো সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। এরকম নাম্বার 1 সাজেশন প্রত্যেক সেমিস্টারে পাওয়ার জন্য প্রত্যেকে বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে